ফ্রেন্ডস, আমরা সকলেই জানি যে একজন মানুষের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে বলে যখনই ধরা পড়ে সেই মুহূর্ত থেকে সেই মানুষটির খাবার দাবার এবং জীবনশৈলীর মধ্যে এমন কিছু সীমাবদ্ধতা চলে আসে, একটা সময়ের পরে গিয়ে সেই মানুষটি ধীরে ধীরে হীনমন্যতায় ভুগতে শুরু করেন এবং তার সাথে সাথে তার মুঠো মুঠো কোলেস্টেরলের ওষুধ এবং কোলেস্টেরলের ওষুধের জন্য সাইড এফেক্ট যে সমস্ত শরীরের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি তার সারা জীবনের সঙ্গী হয়ে ওঠে। তাই আমি সব সময়তে বলি যে আপনার রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে তাহলে এই মুহূর্তে আপনার কোলেস্টেরলের যে মেডিসিন চলছে তার সাথে সাথে এমন কিছু ভেষজ উপাদান বা এমন কিছু প্রাকৃতিক উপাদানকে ঘরোয়া টোটকা হিসাবে ব্যবহার করুন, যেগুলি আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করে আপনার হার্ট হেলথকে প্রোটেক্ট করে রাখবে এবং একটা সময়ের পরে গিয়ে যখন দেখবেন কোলেস্টেরল আপনার নর্মাল রেঞ্জে চলে এসেছে তখন চিকিৎসকের সাথে পরামর্শ করে কোলেস্টেরলের মেডিসিন থেকে যেমন মুক্তি পাবেন, ঠিক একইভাবে আপনার খাওয়া দাওয়া এবং জীবনশৈলীর যে সীমাবদ্ধতা সেটিও ধীরে ধীরে কমে আসতে সাহায্য করবে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে বরাবরের মতনই এমন একটি ঘরোয়া টোটকা আপনাদের সাথে শেয়ার করব, যে ঘরোয়া টোটকা আপনার হাতের কাছে পাওয়া খুবই সহজলভ্য কয়েকটা জিনিস দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন এবং সেই ঘরোয়া টোটকা কিছুদিনের মধ্যেই খেয়াল করবেন আপনার রক্ত থেকে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করতে শুরু করেছে এবং আপনার হার্টের ফাংশনিংকে বেটার করতে শুরু করেছে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং জেনে নেওয়ার চেষ্টা করুন সেই ঘরোয়া টোটকার মধ্যে কি কি উপাদান আমরা ব্যবহার করব, সেই উপাদানগুলি ব্যবহার করার পিছনে বিজ্ঞানসম্মত কি কারণ রয়েছে, সেই উপাদানগুলি ব্যবহার করার সঠিক পদ্ধতি, সঠিক মাত্রা এবং ঘরোয়া টোটকা খাওয়ার সঠিক সময় কখন, এই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। আজকের ভিডিওতে কোলেস্টেরল কম করার জন্য যে হোম রেমেডি আমরা শিখব, সেই হোম রেমেডির অন্যতম এবং প্রধান উপাদান হবে এই বেগুনি রঙের বা নীল রঙের ফুলটি। আশা করি আপনারা সকলেই এই নীল ফুলটি চিনে থাকবেন। এই নীল ফুলটিকে আপনার বাংলা ভাষাতে বলা হয় অপরাজিতা ফুল এবং ইংরাজিতে এর নাম হলো বাটারফ্লাই পি ফ্লাওয়ার। এছাড়া এটি দেখতে অনেকটা শাঁখের মতন হয়ে থাকে বলে এটিকে শঙ্খ পুষ্পও বলা হয়। তা এই ফুলটি আপনাদের কাছে যে নামেই পরিচিত হোক না কেন, এই ফুলের উপকারিতা সম্পর্কে আপনি জানলে আই এম 100% শিওর যে এই ফুলটি শুধুমাত্র পূজার ক্ষেত্রে নয়, আপনার শারীরিক চর্চার ক্ষেত্রে বা আপনার শরীরকে সুস্থ রাখার ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে ভুলবেন না। এর মধ্যে যে আপনার অ্যান্থোসায়ানিন রয়েছে, সেই অ্যান্থোসায়ানিন আমাদের শরীরের অক্সিডেটিভ ড্যামেজকে প্রোটেক্ট করে। তার ফলে আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আপনার আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে, এছাড়া আমাদের হার্টের যে মাসেলগুলি রয়েছে সেগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া আপনার রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে বা এই মুহূর্তে আপনার রক্তে যত পরিমাণ কোলেস্টেরল রয়েছে, সেই কোলেস্টেরল শিরা উপশিরার মধ্যে জমাট বাঁধার আগে সেটি অক্সিডাইজড হয়। এর মধ্যে থাকা অ্যান্থোসায়ানিন এবং স্যাপোনিন নামক যে দুই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেগুলি কোলেস্টেরলের অক্সিডেশন প্রক্রিয়াতে বাধা সৃষ্টি করে। তার ফলে অ্যাথেরোস্ক্লেরোসিস বা আপনার ব্লকেজের যে সমস্যা, সেই সমস্যা কিন্তু সহজে হতে পারে না। এছাড়া বিভিন্ন গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে যে এই অপরাজিতা ফুল দিয়ে যদি বিশেষ পদ্ধতিতে আপনি পানীয় তৈরি করে খেতে পারেন, সেই পানীয় আপনার মেটাবলিজম সিস্টেমকেও কিন্তু আরও অনেক বেশি ইমপ্রুভ করতে পারে। আপনার মেটাবলিক সিস্টেম সঠিকভাবে যখন কাজ করতে পারবে তখন আপনার শরীরে অতিরিক্ত ফ্যাট জমা হবে না, আপনার শরীরের থেকে ট্রাইগ্লিসারাইডের মাত্রা ধীরে ধীরে কম হতে শুরু করবে এবং এই ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল মিলেমিশে আপনার রক্ত চলাচলের রাস্তার মধ্যে বাধা সৃষ্টি করতে পারবে না বা ব্লকেজের সৃষ্টি করতে পারবে না। তার ফলে আপনার হার্ট তথা পুরো শরীরের মধ্যে সঠিকভাবে ব্লাড সার্কুলেট হতে পারবে এবং আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেম আগের থেকে অনেক বেশি হেলদি হয়ে যাবে। এছাড়া অপরাজিতা ফুলের মধ্যে L-থিনাইন, পেপটাইড এবং অ্যাডপ্টোজেন যে কম্পাউন্ড রয়েছে সেগুলি
আপনার মানসিক অবসাদকে কম করতে পারে, আপনার মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি বা ডিপ্রেশনকে অনেকখানি কম করতে সাহায্য করতে পারে। গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে, গবেষকরা বারবার দাবি করেছেন যে আপনার মেন্টাল স্ট্রেস বা মানসিক অবসাদও কিন্তু আপনার হার্টের সমস্যার খুব বড় একটা কারণ হতে পারে। এছাড়া অপরাজিতা ফুলের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে কোনো প্রকারের কোনো ইনফ্লামেশন হতে দেয় না, এবং এই অপরাজিতা ফুল আপনার ব্লাড সার্কুলেশনের আর্টারিগুলিকে রিল্যাক্স করে রাখে বা শিথিল করে রাখে। তার ফলে রক্ত চলাচল স্বাচ্ছন্দ্যে করতে পারে এবং আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। তাই সবে মিলেমিশে আপনার হার্টের জন্য এই নীল রঙের বা বেগুনি রঙের ফুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত উপকারী সাবিত হতে পারে। শুধুমাত্র এই ফুলটি নয়, তার সাথে সাথে আজকের যে ঘরোয়া টোটকা তার মধ্যে আমরা ব্যবহার করব দারুচিনি বা সিনেমান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দারুচিনির মধ্যেও সিনেমালডিহাইড নামক এমন বিশেষ এক ধরনের ইউনিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটি সার্বিকভাবে আপনার হার্ট হেলথের জন্য উপকারী। শুধুমাত্র সিনেমালডিহাইড নয়, তার সাথে সাথে পলিফেনল, ফেনোলিক অ্যাসিড, ফ্ল্যাভোনয়েড, প্রোঅ্যান্থোসায়ানিন, ক্যামফেরল, এইরকম ধরনের আরও বিশেষ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট এই দারুচিনির মধ্য থেকে আমরা পেতে পারি, যেগুলি আমাদের রক্ত থেকে কোলেস্টেরল বা বলা ভালো এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করতে পারে, তার সাথে সাথে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এছাড়া এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, যেটি আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমকে ইনফ্লামেশনের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া গবেষণাতে এটাও প্রমাণিত হয়েছে যে আপনি যদি প্রতিনিয়ত সঠিক মাত্রাতে দারুচিনি খেতে পারেন, সেই দারুচিনি আপনার শরীরে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশনকে বাড়িয়ে দেয় এবং সেই নাইট্রিক অক্সাইড আমাদের ব্লাড সার্কুলেশনের আর্টারিগুলিকে প্রসারিত করে রাখতে পারে। তার ফলে স্বাচ্ছন্দ্যে রক্ত যাতায়াত করতে পারে এবং আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের এই ঘরোয়া টোটকার মধ্যে আমরা ব্যবহার করব আদা। দেখুন, আদার মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে জিঞ্জারল, সোগাঅল, প্যারাডল বা ফ্ল্যাভোনয়েডের মতো হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলিও আপনার হার্ট হেলথের জন্য অত্যন্ত উপকারী, যেগুলি আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে, যেগুলি আপনার হার্টের মধ্যে বা ব্লাড সার্কুলেশনের আর্টারিগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে পারে, তার মধ্যে যাতে কোনো প্রকারের ইনফ্লামেশন না হয় সেদিক দিয়ে সাহায্য করতে পারে, এবং আপনার রক্তের মধ্যে বর্তমানে যে সমস্ত কোলেস্টেরলগুলি রয়েছে সেগুলির অক্সিডেশন প্রক্রিয়াতে বাধা সৃষ্টি করতে পারে। তাই সবে মিলেমিশে আদাও আপনার হার্ট হেলথের জন্য অত্যন্ত উপকারী সাবিত হতে পারে। এ তো জানলাম যে আজকের ঘরোয়া টোটকার মধ্যে কোন তিনটি ভেষজ উপাদান ব্যবহার করব। এখন আমরা জেনে নিই যে এই তিনটি ভেষজ উপাদান দিয়ে এই ঘরোয়া টোটকা তৈরি করব কিভাবে। দেখুন, এই ঘরোয়া টোটকা তৈরি করার জন্য সর্বপ্রথম একটা প্যানের মধ্যে আপনি 2 কাপ পরিমাণ জল নিয়ে নেন। এখন সে 2 কাপ পরিমাণ জলকে হালকা গরম হলে তার মধ্যে দিয়ে দেন 1 চামচ পরিমাণে গ্রেটেড আদা এবং 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের একটি সিনামন বা দারুচিনি স্টিককে ভেঙে নিয়ে তার মধ্যে আপনি দেন, এবং তার মধ্যে দিয়ে দেন 5 থেকে 7টা এই অপরাজিতার ফুল। তারপর সেই মিশ্রণটিকে একসাথে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিন। 5 থেকে 6 মিনিট ফুটে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমকে বন্ধ করে সেটিকে ঢাকা দিয়ে অন্তত 10 মিনিট রেস্টে রেখে দেন। 10 মিনিট পরে দেখবেন আপনি যে পানীয় তৈরি করেছেন সেই পানীয়র রং নীলচে বর্ণ ধারণ করেছে বা বেগুনি রং ধারণ করেছে। এই পানীয়টি আজকের দিনে ব্লু টি নামে অত্যন্ত জনপ্রিয়। তারপর সেই পানীয়টিকে ছেঁকে নিয়ে ওপরের থেকে 1 চামচ পরিমাণে পাতিলেবুর রস অ্যাড করে, এবং তার মধ্যে যদি আপনি মিষ্টি স্বাদ অ্যাড করতে চাইছেন, আপনার যদি ডায়াবেটিসের সমস্যা না থেকে থাকে সেক্ষেত্রে তার মধ্যে 1/2 চামচ পরিমাণে মধু আপনি অ্যাড করতে পারেন। এই মিশ্রণটি খাওয়ার সঠিক সময় হলো সকালবেলা, আপনি ব্রেকফাস্টের আগে খেতে পারেন, আর না হলে সন্ধেবেলা যখন চা খাচ্ছেন সেই সময়তেও আপনি খেতে পারেন। আপনি যখনই খান আপনি সমান উপকারিতা পাবেন। অন্যান্য চায়ের থেকে এই চায়ের আরও একটা পজিটিভ দিক হলো যে এই চাটি হলো ক্যাফিন বা ট্যানিন ফ্রি।
তার জন্য ক্যাফিন বা ট্যানিনের জন্য আপনার শরীরে যে সমস্ত সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় সেই সমস্ত সাইড এফেক্টের সম্মুখীনও কিন্তু আপনি হবেন না। তাই অবশ্যই আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করার জন্য, আপনার হার্ট হেলথকে প্রোটেক্ট করে রাখার জন্য এই পানীয়টি অবশ্যই আপনার ডেইলি লাইফে ইনক্লুড করুন। কিছুদিনের মধ্যেই আপনি উপকারিতা বুঝতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।